সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম ঠাকুরের জন্য ফুল মিষ্টি কিনতে। কারণটা হলো আজ নববর্ষ। সময় কিভাবে পাল্টে যায় তাই না? নববর্ষ আসার এক সপ্তাহ আগে থেকে প্ল্যানিং হতো যে বাবার সাথে সাইকেলে চড়ে কোন কোন দোকানে হালখাতা করতে যাব। আর এই প্ল্যানিং এর মূল ভিত্তিই হতো আগের বছরের এক্সপিরিয়েন্স। তারপর একটা সময় এলো যখন প্রিয় মানুষটার সাথে এই দিনকে সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া, ওই জেনজিরা আর কি যাকে বলে হ্যাং আউট। কিন্তু সময় খুব তাড়াতাড়ি পাল্টায়। গত 3 বছর ধরে এই দিনটাতে নিজেদের মধ্যে সময় কাটানোর থেকেও আমরা কাজটাকেই বেছে নিয়েছি। কোনো বছর শাড়ির দোকান, তো কোনো বছর বুটিক, কোনো বছর কলকাতার মধ্যে, তো কোনো বছর কলকাতার বাইরে। ব্যাস এভাবেই জীবন চলছে জীবনের মতো। আর এবছর নববর্ষের দিন আমাদের গন্তব্য হলো বাগনান। দেখো, আমরা দুজনাই কিন্তু মফস্বলে বেড়ে উঠেছি, তাই যেখানেই মফস্বলে সেই সেন্টিমেন্টগুলো চোখে ধরা দেয় তখনই মনে পড়ে যায় ওই মফস্বলের স্মৃতিগুলো। বাগনানের এই আদি মা অন্নপূর্ণা বস্ত্রালয়ে পৌঁছে বুঝলাম নববর্ষের দিনে এই একটা দোকানকে কেন্দ্র করে সেই বাগনানবাসীদের মধ্যে কি পরিমাণ উদ্দীপনা থাকতে পারে। কেনাকাটায় 50% ছাড়, সাথে লাঞ্চ বা ডিনারে খাবারের ব্যবস্থা, আর তার সাথে এন্টারটেনমেন্ট হিসাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাও আবার বিনামূল্যে। দেখে তো মনে হচ্ছিল বাগনানবাসীর কাছে এটা কোনো মিলন উৎসবের থেকে কম কিছু না। যাই হোক, আমাদের নববর্ষ তো এইভাবে কাটলো। তোমাদের নববর্ষ কেমন কাটলো সেটা একটু কমেন্টে জানাও।